প্রত্যেকটা জেনারেশনে একটা ফুটবলার থাকে যে মানুষকে নতুন করে ফুটবলকে ভালোবাসতে শেখায়, এন্ড দ্যাট প্লেয়ার ফ্রম দিস জেনারেশন ইজ নেইমার। 2014 ওয়ার্ল্ড কাপ, ব্রাজিলের গোল্ডেন বয় নেইমার, ব্রাজিলের হয়ে অনেক রেসপন্সিবিলিটি, এন্ড দ্য স্টার বয় নাম্বার 10 নেইমার। পুরা দেশ এন্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ লুকিং অ্যাট হিম, যে ব্রাজিলের হয়ে আবার ওয়ার্ল্ড কাপ জিতাবে, যে ব্রাজিলের হয়ে মাঠ মাতাবে। সবার এক্সপেকটেশন ওয়াজ ইন টপ নেইমারের উপর, অ্যান্ড আনফর্চুনেটলি কলম্বিয়ার এগেইনস্ট ইনজুরি, নেইমার স্ট্রেচারে ছিল, অ্যান্ড প্রত্যেকটা ব্রাজিল ফ্যানের ওয়ার্ল্ড কাপের হোপ শেষ হয়ে যায়। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপের পর ব্রাজিল যেই লেভেলের হিউমিলিয়েট হয়, এটা কখনো ব্রাজিলকে ফেস করতে হয় নাই এর আগে। এগেন 2018, এখানে পুরো পৃথিবী নেইমারের দিকে তাকাইছিল, ব্রাজিলের দিকে তাকাইছিল। সবার একটাই এক্সপেকটেশন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে নেইমারের হাত ধরে, নাম্বার 10 এগেইন। অ্যান্ড প্রেশার, ক্রিটিসিজম, লোক ওর গোলের থেকে ওরে ট্রোল বেশি করে, মানুষের তার এই ইনজুরি নিয়ে, তার ট্যাকেলগুলো নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি। এত কিছুর পরও, এত ট্রোল মিমসের পরও নেইমার সে ব্রাজিলের একমাত্র প্লেয়ার ছিল যে পুরা ব্রাজিলের রেসপন্সিবিলিটি নিয়েছিল। অ্যান্ড ব্রাজিলের মধ্যে সে আগের মতো ফুটবলের ম্যাজিকটা ছিল না, সেই ব্রাজিলকে একা নেইমার সেই ওয়ার্ল্ড কাপে নিয়ে যায়। অ্যান্ড এগেইন ব্রাজিল বেলজিয়ামের এগেইনস্টে হেরে সেই ওয়ার্ল্ড কাপ থেকেও বিদায় নেওয়া লাগে। অ্যান্ড এরপর আসে 2022 সালের ওয়ার্ল্ড কাপ, যেখানে অলরেডি নেইমারের উপর অনেক এক্সপেকটেশন ছিল। সেই 2014 থেকে 18 থেকে 22 নেইমার এখন অ্যাচিভ করতে পারে নাই ব্রাজিলের সেই স্বপ্নের ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ। অনেক রেসপন্সিবিলিটি, অনেক প্রেশার অ্যান্ড অনেক ট্রোলস। সেই 2014 সালের ওয়ার্ল্ড কাপ, 2018 সালের ওয়ার্ল্ড কাপ নেইমারের ট্যাকেল নিয়ে যেই কন্ট্রোভার্সি অ্যান্ড যে ট্রোলসগুলো, সেগুলোর পিছু এখনো হাঁটে নাই, ট্রোলিং চলতেই ছিল নেইমারের উপর থেকে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে নেইমারের উপর এক্সপেকটেশন অ্যান্ড ব্রাজিল দলের উপর এক্সপেকটেশন ছিল অনেক বেশি। ব্রাজিল দল লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে, অ্যান্ড লাতিন আমেরিকার টেবিলের টপার হয়ে তারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে। অ্যান্ড সেই ওয়ার্ল্ড কাপে আমরা সেই পিওর বার্সেলোনা নেইমারকে আমরা দেখতে পাই। সেই নেইমারের ক্রোয়েশিয়ার বিপক্ষে এক্সট্রা টাইমে গোল, সেই বলছিল প্রায় 1 বছর পর নন পেনাল্টি গোল, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ হ্যাপি ফর আ মোমেন্ট, and the world was thinking that Neymar is gonna win this World Cup. And এরপর হয়ে যায় পেনাল্টি শুট আউট, যেখানে ব্রাজিল আবারও সেই আনফরচুনেটলি ওয়ার্ল্ড কাপ থেকে বাইর হয়ে যায়। আর এই ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি ব্রোক হয়ে যায় নেইমারের হোপ শেষ হয়ে যায় এই ওয়ার্ল্ড কাপের পরের থেকে, কারণ সে সেই ওয়ার্ল্ড কাপের আগেই বলে দিয়েছিল 2022 সালের ওয়ার্ল্ড কাপ তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর সেখান থেকেই সবার মনে হয় হয়তো বা এটা আরেকটা প্লেয়ার যার ফুটবলের ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন আর পূরণ হবে না। অ্যান্ড অনেস্টলি সবাই তখন মনে করছিল দ্যাট উই আর রানিং আউট অফ টাইম, নেইমার কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। এরপরে নেইমারের অ্যাবিলিটির থেকে তার ফিট রাখা নিয়ে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। দেন ফাইনালি 2026, ওয়ান লাস্ট কল আপ ফর ব্রাজিল ন্যাশনাল টিম, ওয়ান লাস্ট ডান্স, অ্যান্ড মোস্ট লাইকলি এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে, যেখানে ব্রাজিলের হয়ে সেই ঐতিহাসিক ইয়েলো জার্সিতে আমরা নেইমারকে আবার দেখবো মাঠে নামতে। দ্য ফাইনাল সাম্বা, দ্য ফাইনাল ডান্স, দ্য ফাইনাল চান্স। অনেকেই বলতেছে এটা একটা ইমোশনাল ডিসিশন, বিকজ নেইমার সে 2023 সাল থেকে ব্রাজিল ন্যাশনাল টিমে একটা ম্যাচও খেলতে পারে নাই, একটা কলাপেও তাকে ডাকা হয় নাই। এটা অফকোর্স একটা ইমোশনাল ডিসিশন। নেইমার শুধু ব্রাজিলের জন্য সর্বোচ্চ গোলদাতা হয় নাই, সেই স্ট্রিট ফুটবল, সে রেইনবো ফ্লিক, সে নেইমারের সেই পুরনো ভিডিও দেখে ফুটবলার হয়। বর্তমান জেনারেশনের লামিন ইয়ামাল থেকে শুরু করে এস্তেবাও, এনরিক, সবাই নেইমারের সেই সান্তোসের ভিডিও দেখে বড় হয়। নেইমার একমাত্র প্লেয়ার যে ফুটবলের সেই ক্যারিসমেটিক, ফুটবলের ডান্স, ফুটবলের ড্রিবলিং, ফুটবলের আর্ট সবাইকে আবার দেখাইছে, যেটা সেই রোনালদিনিও, কাকা, রিভালদোদের জেনারেশনে হারাই গেছিল। নেইমার একমাত্র প্লেয়ার যেটা সকল ফুটবল ফ্যানদেরকে মনে করাই দিছে যে ফুটবল ইজ নট অনলি আ গেম, ইটস আ ড্যাম আর্ট। এই পুরো জেনারেশনকে ড্রিবলিং এবং ফুটবলকে ভালোবাসতে শিখেছে এই নেইমার। আর আমরা এখন সেই ফুটবলারের লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখতে যাইতেছি। এই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক লেজেন্ডকে লাস্ট বার দেখতে যাইতেছি। অ্যান্ড ব্রাজিল ইজ ওয়ান কান্ট্রি যেখানে আমরা সবাই চাই ব্রাজিল যাতে এই ওয়ার্ল্ড কাপটা জিতে, নেইমার যাতে এই ওয়ার্ল্ড কাপটা জিতে। মেবি ডেস্টিনি ফাইনালি স্মাইলস অন হিম। এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সাথে যেটাই হোক, আমরা চাই ব্রাজিল যাতে এই ওয়ার্ল্ড কাপটা জিতে। মেবি ফুটবলে ফেয়ারিটেল এন্ডিং বলতে কিছু হয় না, বাট স্টিল উই হ্যাভ হোপ নেইমারের হাতে যাতে এই ওয়ার্ল্ড কাপটা দেখে, অ্যান্ড নেইমার যাতে এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে মাঠ থেকে বিদায় হয়। ফুটবলের এক ম্যাজিশিয়ান, ফুটবলের হিরো, ফুটবলের আইকনকে বিদায় জানায় ওয়ান ফর দ্য লাস্ট টাইম।